আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। বাস্তবে যেটা দেখছি প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা। দোকানপাটি প্রায় 70 থেকে 80টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে। তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন, কেউ ফুল বিক্রি করেন, সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো আর সমাধান নয়। সেটা সরেজমিনে এসে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো, কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভ উগড়েছে, যেমন যে এতক্ষণ হয়নি কেন আসেননি। ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি, কারণ আমি একা মানুষ। আমার পক্ষে আমি তো সৃষ্টিকর্তার কাছে ওটা চাই না যে কারো ক্ষতি হোক, আমি যে বসবো ওখানে গিয়ে। সবসময় চাই সৃষ্টিকর্তা, আমি চাই সবসময় সবাই শান্তিতে থাকুক। আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন, আমি রাজনীতি এখানে করতে আসি। চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজেদের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না, যে আমাদেরকে এই সমস্যা হচ্ছে। কিন্তু প্রায় তো এখন 2 মাস নির্বাচন চলবে, তাহলে কি 2 মাস এই মানুষজন কোথায় থাকবে, কি খাবে? এই 70-80টা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো। তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দেওয়া। আর একটা আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এই 70-75টা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের ন্যাশনাল রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে আমার দোকানদার ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায়। সাথে সাথে এটা আমি বলবো, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন, তাদের কাছে অনুরোধ করব, আগিয়ে আসুন অবশ্যই।